আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন এবং বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন। আপনি যদি নতুন হন, একদম বিগিনার, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে যদি এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ দুইটা জিনিস খুব ভালোভাবে সে জানতে পারবে। একটা হলো বুলিশ এঙ্গেলফিন আর একটা কি বেয়ারিশ এঙ্গেলফিন। আর এই ভিডিওটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি এইখান থেকে কিছু একটা শিখতে পারেন, আপনার সময়টা যাতে অযথা ভিডিও দেখার পরে আপনার মনে হয় যে নষ্ট হয়েছে। আমি আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। একটা হলো বুলিশ অ্যাঙ্গেলফিন আর একটা কি বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। একটা মার্কেটের উপরে ঘটবে, একটা মার্কেটের নিচে ঘটবে। আপনি শুধু একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ একটা জিনিস মার্কেটের উপরে ঘটবে আর একটা জিনিস মার্কেটের নিচে ঘটবে। আমি একদম রিয়েল মার্কেটে দেখাবো। এটার মধ্যে একটা গোল্ডের চার্ট, এই যে আপনি চার্টটা দেখতে পারতেছেন, এটা কি একটা গোল্ডের চার্ট। আর এখানে যে ক্যান্ডেল গুলো আছে, এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 45 মিনিট করে। এটা গোল্ডের একটা চার্ট, আর এখানে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিটের টাইম। আপনি একটু কষ্ট করেন, একটু কষ্ট করে দেখেন, কারণ একটা জিনিস শিখতে গেলে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। আমি কয়েকটি স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি একদম চার্টে নিয়ে দেখাবো, যাতে আপনার আর জয় ঝামেলাটা না থাকে। বুলিশ অ্যাঙ্গেলফিন এবং বেয়ারিশ অ্যাঙ্গেলফিন, এই দুইটা জিনিস আপনি একদম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, এইখানে একটা প্যাটার্ন হয়েছে। প্রথম যে প্যাটার্নটা, এটা কি? এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, এটা কি একটা রেড ক্যান্ডেল। এটা দ্বিতীয় প্যাটার্ন, এটা প্রথম প্যাটার্ন। এই যে এখানে যে আপনার এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট কি করে? উপরের দিকে নিয়ে যায় না? একটা গ্রিন ক্যান্ডেল সে মার্কেটটারে উপরের দিকে নিয়ে যায়। যখন ক্যান্ডেল এখানে সে ওপেনিং হয়, এখানে কিন্তু ক্লোজিংটা দেয়া দেয়। তাহলে একটা ক্যান্ডেল যখন গ্রিন হয়, সেটা কি মার্কেটের উপরের দিকে নিয়ে যায়। এখানে যে সে যখন কি হয়, ক্লোজিং দেয়, পরবর্তীতে তার এখানে একটা ওপেনিং হয়। ওপেনিং হয়ে হালকা কিন্তু মার্কেটটা উপরের দিকে যায়। যখন সে উপরের দিকে যায়, পরবর্তীতে তার কি, সে তো নিচেও আসে। যখন সে উপর থেকে নিচের দিকে আসবে, তখন কি থাকবে? মার্কেটের সেলিং প্রেসার থাকবে, ওই ক্যান্ডেলে সেলিং এর প্রেসার থাকবে। যখন এইখানে সে সেলিং এর প্রেসারটা আসে, এই পর্যন্ত আসে, আবার কি সে এইখানে এসে কি ক্লোজিংটা দেয়া দেয়। তার মানে এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এটা কি প্যাটার্ন? বেয়ারিশ। এটাকে আমরা কি বলবো? বেয়ারিশ, কারণ এটা মার্কেটের উপরে ঘটছে। যে জিনিসটা মার্কেটের উপরে ঘটবে, এটাকে আমরা কি বলবো? বেয়ারিশ। আর যে জিনিসটা মার্কেটের নিচে ঘটবে, এটাকে বলবো আমরা বুলিশ। দেখেন, এই যে একটা ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল না? এই রেড ক্যান্ডেলটা মার্কেটের কোন জায়গায় হয়েছে? যখন সে উপর থেকে নিচের দিকে আসবে, তখন কিন্তু এটাকে একটা রেড ক্যান্ডেল হবে। এই রেড ক্যান্ডেলটা যখন সে এখানে ক্লোজিংটা দিছে, একটা রেড ক্যান্ডেল ওপেনিং প্রাইস কিন্তু কি উপরে, যখন সে উপরের থেকে নিচে এখানে এসে ক্লোজিংটা দিছে, পরের যে ক্যান্ডেলটা, এটাকে একটা গ্রিন ক্যান্ডেল না? এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে সে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ফুল একটা বায়ারের চাপ ছিল এই ক্যান্ডেলে, সেলারের চাপও ছিল, কারণ এইখান থেকে যে সময় ওপেনিং হয়েছে, সে নিচে গেছে। নিচে থেকে প্রথম যে সময় সে নিচে আসছিল, সেলিং এর প্রেসার ছিল। পরবর্তীতে মার্কেট কি একটা বাইং প্রেসারে এই পর্যন্ত নিছে। যখন এখান থেকে সে বাইং প্রেসার, ওপেনিং কিন্তু ছিল তার এই জায়গা। যখন এখান থেকে আসে এটাকে ব্রেকআউট দিয়ে, ওপেনিং যে প্রাইসের জায়গাটা ছিল, এটাকে সে ব্রেকআউট দিয়ে উপরে নিয়ে গেছে। পরবর্তীতে মার্কেট আবার সেলিং এর অ্যাক্টিভ হওয়ার কারণে এইখানে সে ক্লোজিংটা দেয়া দিছে, কারণ তার টাইম তো শেষ। ধরেন আপনি 45 মিনিটে ধরেন, বা 1 ঘন্টায় ধরেন, বা 5 মিনিটে ধরেন, বা 1 মিনিটে 1 মিনিটে ধরেন, তার টাইম তো শেষ। যখন তার টাইমটা শেষ হয়ে যাবে, সে নিচে এসে কি এখানে ক্লোজিংটা, তার মানে একটা সেলিং এরও প্রেসার কিন্তু এখানে আছে। তাহলে এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এটাকে আমরা বলবো বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন। এটা মানে হইলো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গিলে ফেলছে। যখন এটাকে এটা গিলে ফেলছে বা ঢাইকে দিছে, বা এর থেকে বড় হয়েছে, এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেলফ করছে, মানে অ্যাঙ্গেলফিন করছে। তাহলে আমি আপনাকে, এটা কিন্তু আপনার কি, এটা হবে বুলিশ, কারণ এটা মার্কেটের নিচে ঘটবে। এখান থেকে মার্কেট ডাউন আছে, এখান থেকে মার্কেট আপে আছে। আর এটা কি, এটা মার্কেটের উপরে ঘটবে, এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসে। তার মানে এখানে মার্কেটের উপরে, আর এটা কি মার্কেটের নিচে। এটা হবে মার্কেটের নিচে, এটা হবে কি মার্কেটের উপরে। কারণ উপরে হওয়ার মানে হলো, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল সবসময় মার্কেটের উপরের দিক নিয়ে যাবে, একটা রেড ক্যান্ডেল সবসময় মার্কেটে কি নিচের দিকে নিয়ে আসবে। এই যে দেখেন, এটা কি একটা বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন। এটা কি আপনার বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন। কারণ হলো, এখান থেকে মার্কেট একটা ডাউনের দিকে আসছে না? যদি এখান থেকে সে ডাউনের দিকে আসে, এখান থেকে কিন্তু সে আপের দিকে গেছে।
তার মানে এইখানে যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হইলো সেলিং এর লাস্টের একটা ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের পরে আর এখানে রেড ক্যান্ডেল হয় নাই, কারণ পরবর্তীতে যে ক্যান্ডেলটা হয়েছে এটা বাইং ক্যান্ডেল হয়েছে। আর এই বাইং ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এটা ছিল কি রেড ক্যান্ডেল। তার মানে এখান থেকে সে ডাউনে আসছে, এখান থেকে সে আপের দিকে গেছে, তার মানে কি হয়েছে বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে। এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটাকে আমরা কি বলবো বুলিশ এঙ্গেলফিন, কারণ এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট আপে গেছে, তার মানে এখানে কি ক্রিয়েট করছে বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। এই দেখেন এটা হচ্ছে আপনার কি বেয়ারিশ, এখান থেকে মার্কেটটা আপের দিকে গেছে, এখান থেকে মার্কেটটা কি ডাউনের দিকে আসছে। যদি সে এখান থেকে আপের দিকে যায় তা আপের লাস্টের ক্যান্ডেল কিন্তু এটা, আর ডাউনের ফার্স্টের ক্যান্ডেল কি এটা। যখন একটা ডাউনের ফার্স্টের ক্যান্ডেল ওই বাইং এর লাস্টের ক্যান্ডেলকে গিলে ফেলছে, মানে ডাইকে দিছে বা এটাকে মুইসা দিছে, মানে এর চেয়ে বড় হয়েছে আপনি যেভাবে বলেন, তার মানে এখানে কি হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। আমি আপনাকে একটু চার্টের মাধ্যমে দেখাই, এটা কিন্তু রিয়েল চার্ট, এটা গোল্ডের রিয়েল চার্ট। আর এখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাকে দেখাতেছি প্রতিটা ক্যান্ডেল কিন্তু 45 মিনিট করে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এখানে প্রতিটা ক্যান্ডেল কি 45 মিনিট করে। দেখেন এখানে একটু বুঝেন, একটু মনোযোগ দিয়ে এই 2-1 মিনিটটা দেখেন, একটু মনোযোগ দিয়ে। এখান থেকে যে যখন ডাউনের দিকে আসছে এটা কিন্তু রিয়েল মার্কেট, এটা মনে রাখেন। এইখান থেকে যখন সে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পরে এইখান থেকে কিন্তু সে কি বাইং এর প্রেসার হয়েছে না। যদি সে এইখান থেকে একটা বাইং এর প্রেসার দেয় আর এখান থেকে সে সেলিং এর প্রেসার দিছে, তার মানে এটা কি লাস্টের ক্যান্ডেল না, সেলিং এর লাস্টের ক্যান্ডেল এইটা, আর বাইং এর ফার্স্টের ক্যান্ডেল কিন্তু এটা। যদি বাইং এর ফার্স্টের ক্যান্ডেল এটা হয়, এই বাইং এর ফার্স্টের ক্যান্ডেলটা যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে সে ডাইকা ফেলছে। যখন এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে সে ডাইকা ফেলছে তার মানে এখানে কি হয়েছে, এখানে যদি মার্কেট এটা নিচে হয় তাহলে এটাকে আমরা বুলিশ বলবো, কারণ বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। যদি এখানে একটা ক্যান্ডেল হইতো তাহলে আমরা ক্যান্ডেল স্টিক বলতাম, কারণ এখানে একের অধিক হয়েছে, এটাকে আমরা কি বলবো প্যাটার্ন। এখানে বুলিশ এঙ্গেলফিনের প্যাটার্ন ক্রিয়েট করছে। আর বেয়ারিশের ক্ষেত্রে দেখেন আমি একটু বড় করে দেখাই যে জায়গায় ভালোভাবে মার্কেটটা হয়েছে। আপনি যদি একটা জিনিস বুঝতে পারেন, যেমন যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনি 2-1টা দেখাইলে আপনি পরবর্তীতে যেগুলো হবে সবগুলো আপনি বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে মার্কেটটা একটা আপের দিকে আসে না, দেখেন আমি আপনাদের এইখান থেকে যে মার্কেটটা এখান থেকে আপের ক্যান্ডেল এটা কিন্তু রেড ক্যান্ডেল, কিন্তু এটা একটা আপের ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা মার্কেটের একটা আপের ক্যান্ডেল হয় তো পরবর্তীতে এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনের দিকে আসছে না, এটা কিন্তু একটা আপের ক্যান্ডেল, এটা কিন্তু কি একটা ডাউনের ক্যান্ডেল। এই ডাউনের ক্যান্ডেল থেকে মার্কেট কি নিচের দিকে আসছে, তার মানে এইখান থেকে আমরা কি বলবো এটা আপের ক্যান্ডেলের লাস্টের ক্যান্ডেল। আর এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা কি আপনার ডাউনের ফার্স্টের ক্যান্ডেল। যদি ডাউনের ফার্স্টের ক্যান্ডেল এটা হয়, এই ক্যান্ডেলটা এই যে লাস্টের ক্যান্ডেলটাকে কিন্তু গিলা ফেলছে বা অ্যাঙ্গেল ফিন করছে বা ডাইকে ফেলছে, এটাকে আমরা বলবো কি এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এই প্যাটার্নটাই হলো আপনার, এটা কিন্তু মার্কেটের উপরে ক্রিয়েট করছে। এটা জিনিসটা বুঝতে পারে একটা জিনিস, এটা মার্কেটের উপরে ক্রিয়েট করছে, এটাকে আমরা বেয়ারিশ প্যাটার্ন হয়েছে। এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটাকে আমরা কি বলবো বেয়ারিশ প্যাটার্ন। তার মানে এটা আপের ক্যান্ডেল এখান থেকে ডাউনে আসছে, তার মানে এখানে কি প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা আপনার বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করছে, অ্যাঙ্গেল ফিন করছে, এটা কিন্তু আমরা অ্যাঙ্গেল ফিন করছে, এটা মনে রাখেন। বেয়ারিশ প্যাটার্নে অ্যাঙ্গেল ফিন করেছে মানে এখানে ঢাইকা দিছে। দেখেন এইখানে একটা জিনিস দেখেন আরো সহজ ভাবে আপনাকে বলি, এইখান থেকে কি প্যাটার্নটা উপরে না, এখান থেকে মার্কেটটা কি একটা আপের প্রেসার, এটাও কিন্তু কি আপনার কি একটা আপের প্রেসারের ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা সেলিং প্রেসার, যদি এইটা এখান থেকে আপের প্রেসার হয় এটা কি একটা সেলিং প্রেসার। তার মানে এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা কি প্যাটার্ন ক্রিয়েট করছে, মার্কেটের উপরে ক্রিয়েট করছে। আর যদি মার্কেটের উপরে ক্রিয়েট করে তাহলে কি একটা বেয়ারিশ, তার মানে এটা কি মার্কেটের বেয়ারিশ প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে। আর বেয়ারিশ যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা কি আপনার অ্যাঙ্গেল ফিন করছে, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। উপরে যে লেভেলটা থাকবে এটা একটা কিন্তু রেজিস্ট্যান্স একটা লেভেল, আর নিচে যে লেভেলটা থাকবে এটা কি একটা কি লেভেল সাপোর্ট লেভেল। উপরের লেভেলটা আমরা সব রেজিস্ট্যান্স লেভেল বলবো, আর নিচের লেভেলটাকে আমরা কি একটা সাপোর্ট। দেখেন এখানে যে মার্কেটটা আপে ছিল হালকা ডাউন এসে পরবর্তী আবার আপে গেছে, কারণ এখানে কিন্তু মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করছে। আবার এই জায়গাটা কিন্তু একটা মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রাস্ট করছে, আবার অর্ডার ব্লক কিন্তু ট্রাস্ট করে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে প্রায় বেশিরভাগ সময় দেখবেন এখানে অর্ডার ব্লক থাকবে, কারণ এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটের ডিমান্ড ছিল। কারণ ডিমান্ডটা হইলো এখানে শুধু তার 1 টাকা থাকে, এখানে সে 5 টাকা হয়ে গেছে, এটা হলো মার্কেটের ডিমান্ড। আমি একটু পিছনে দেখি, আপনি একটা জিনিস বুঝেন, এই যে এই স্ক্রিনশটটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই জায়গাটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যেহেতু পরবর্তীতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ইনশাল্লাহ আমি